আজকে অনেক দিন পরে আমার এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করতেছি। প্লিজ আজকের ভিডিওটি হলো অন্ততপক্ষে দেখে যাবেন আপনারা। আমি আপনাদেরকে আজকে কিছু টিপস দেব ভিউজ বাড়ানোর। আপনি ইউটিউবের ভিডিওতে কিভাবে ভিউজ বাড়াবেন প্রথম অবস্থায়, এই টিপসটি আপনারা আপনাদের ব্রেনে ঢুকাবেন এবং কি সেই কাজটা করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলে দিতে পারি আপনাদের ভিডিও ইনশাল্লাহ র্যাঙ্ক করবেই। যদি র্যাঙ্ক করাতে চান তাহলে এই ভিডিওটা একটু প্লিজ দেখুন। এই ভিডিওটা দেখুন দেখুন দেখুন, দুইটি টিপস দেবো, শুধু দুইটি টিপস। এই দুটি টিপস আপনারা অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। ইনশাআল্লাহ পরবর্তীতে এই এই চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে। বেশি দেরি লাগবে না, 1 মাস 1.5 মাস 2 মাস এরকম সময় লাগবে। একটু কষ্ট করতে হবে আপনার, ইনশাআল্লাহ র্যাঙ্ক করে যাবে। একটা হচ্ছে যে আপনি টাকা খরচ করে র্যাঙ্ক করাতে হবে, আর একটা হচ্ছে যে ফ্রিতে একটু কষ্ট করে সময় নষ্ট করে আপনি আপনার আইডিটাকে বা আপনার চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে হবে। অ্যান্ড দুইটি উপায়ের ভিতরে আমি টাকার বিষয়টা আগে বলি, তারপরে ফ্রি যেভাবে করবেন সেটা একটু বলবো। আসুন টাকা দিয়ে কিভাবে আপনারা র্যাঙ্ক করাতে পারেন। সেটা হচ্ছে যে আপনি বিকাশের মাধ্যমে একটি ওয়েবসাইট আছে, যে এই ওয়েবসাইটের নাম হচ্ছে ওয়ার্কআপ জব। এই ওয়ার্কআপ জব সম্পর্কে অনেকে জানেন, হয়তো আমার ভিডিওটা দেখে চলে যাবেন বা স্কিপ করে দ্বিতীয় নম্বর পয়েন্টটা শুনতে যাবেন ফ্রিতে কিভাবে করে। প্লিজ আমি ওয়ার্কআপ জবের কথাটা একটু শেষ করি, তারপরে ফ্রি কিভাবে করে এই কাজটা, এই কথাটা একটু শুনবেন মনোযোগ দিয়ে। আপনার ওয়ার্কআপ জবের ভিতরে আপনি বিকাশ দিয়ে বিকাশে টাকা অ্যাড করে আপনি কিন্তু টাকা অ্যাড করেও পারবেন, আবার টাকা অ্যাড না করেও পারবেন। কাজ করে করে আপনি একটি কাজ করলে 2 টাকা 3 টাকা করে পাবেন। এরকমভাবে একটু একটু কাজ করে যদি দিনে আপনি 300 টাকা পর্যন্ত করতে পারেন, বা যতদিন লাগাইয়া 300 টাকা করেন, এই 300 টাকা তুলতেও পারবেন বিকাশের মাধ্যমে, আবার এটা দিয়ে আপনি অ্যাড রানও করতে পারবেন। তাই আমি বলবো আপনারা যদি কাজ করেন, তাহলে কাজ করে মানে বুস্ট করতে চান এটাতে, তাহলে আপনার টাকা খরচ হবে না। আর যদি আপনি কোন যে না আমি কাজ করব না, সময় নষ্ট হবে, আমি ডিরেক্টলি টাকা দিয়ে বুস্ট করে দেব, তাহলে এটা আপনার ইচ্ছা। সো আমি বলবো যে আমি যে কাজটা করছি, আমি প্রথম অবস্থায় এই যে চ্যানেলটা দেখতে পারতেছেন, এত ভালো একটা র্যাঙ্ক করছে আমার, ভালো ভিউজও যাচ্ছে। পপুলার সেকশনে গেলে দেখতে পারবেন কেমন ভিউজ যায়। সো এই যে প্রথম প্রথম এইগুলো আমি করছিলাম, এই ওয়ার্কআপ জবে আমি জাস্ট 100টা মতন, 50টা 60টা মতন ভিউজ নিতাম, প্লাস সাবস্ক্রাইবারও নিতাম। সো এটার ভিতরে কি হতো আমার, যখন সাথে সাথে 50টা 60টা ভিউজ আসতো, ইউটিউব টিম ভাবতো যে এটার ওয়াচ টাইম ভালো আসতেছে, ভিউজ আসতেছে, সো এটাকে আমরা পোস্ট করাতে পারি। তো ইউটিউব এটা কিন্তু র্যাঙ্কে নিয়ে যায়, পোস্টে নিয়ে যায়, সাজেস্টেডে নিয়ে যায়, ব্রাউজ ফিচারে নিয়ে যায়। তখন আপনার থাম্বনেল, আপনার কথা বলার স্টাইল, ভিডিও কোয়ালিটি যদি ভালো হয়, তখন এই ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থেকে। আমার কিছু কিছু ভিডিও ভাইরাল, ভাইরাল বলতে কি আমি 6,000 5,000 4,000 ভিউজ পাইছি। ফুল তো আর ভাইরাল হয় না যে লাখ লাখ ভিউজ পাবো, 50,000 60,000 এরকম ভিউজ পাবো, এরকম হয় নাই। বাট আমি 4-5 হাজার 10,000 15,000 এরকম ভিউজ পাইছি এই কাজটা করার পরে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওয়ার্কআপ জবে কাজ কীভাবে করতে হয় এরকম অহরহ ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নিতে পারেন। আর যদি চান যে আমি দেখাতে, তাহলে কমেন্টে জানান, ইনশাল্লাহ আমি দেখাবো। আচ্ছা, 1 নাম্বার পয়েন্ট গেল। এখন 2 নাম্বার পয়েন্ট আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা ফ্রিতে। এখন আপনারা অনেকে আমাকে গালি দিতে পারেন, শালা তুই উল্টা পথ দেখাস কেন। উল্টা পথ না, একটু বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। মনোযোগ দিয়ে বুঝলে তাহলে আপনাদের আশা করি ভুলটা ভেঙে যাবে। অনেকে ফেসবুকে দেখবেন যে সাব ফর সাব করে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে 100-এ 100 আপনারাও সাব ফর সাব করেন, আপনারা ভিউজ ফর ভিউজ করেন, ওয়াচ ফর ওয়াচ করেন, কোনো প্রবলেম নাই। আপনি যেই ভিডিও বানাবেন, দেখুন আপনি যদি ব্লগ ভিডিও বানান, তাহলে আপনি তার সাথে সাব ফর সাব করলেন, ওয়াচ ফর ওয়াচ করলেন, 3 মিনিট ওয়াচ, 1 সাব, তারপর হচ্ছে যে আপনার 1 ভিউজ, এগুলো করলেন। করলে কি হয়, সে যখন সাবস্ক্রাইব করবে বা আপনার চ্যানেলটাকে ভিজিট করবে, তখন পরবর্তীতে তার কাছে সকল ভিডিও যাবে। আপনার থাম্বনেল ভালো হলে, আপনার কথা স্টাইল ভালো হলে, সে কিন্তু আপনার ফেস দেখলে আসতে চাইবে না। আপনার ফেস না দিলে সে ভিডিওতে প্রবেশ করবে। কারণ সে যদি আপনার ফেস, তো ফেস দিলেও আসবে, আপনার ফেসটা দিলেও আসবে, কারণ সে তো আর আপনাকে ফেসবুকে দেখতেছে না, দেখলে না আসতো না। সো আমি বলবো যে সাব ফর সাব করলে আপনি যদি 1,000 2,000 5,000 সাবস্ক্রাইবার করতে পারেন, ধীরে ধীরে কাজ করতে থাকেন, ওয়াচ করবে আপনার চ্যানেলটাকে ভিজিট করবে, তখন ইউটিউব কিন্তু বুঝতে পারবে যে এই চ্যানেলের দম আছে, এই চ্যানেলটা র্যাঙ্কে যাওয়া যায়, র্যাঙ্কে নেওয়া যায়। তো তারা আস্তে আস্তে আপনার চ্যানেলটাকে বুস্ট করা শুরু করবে। সো আমি রেকমেন্ড করবো যে সাব ফর সাব করলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, সমস্যা এই জায়গাটাই যে আপনি লিঙ্ক শেয়ার করবেন না, আপনার চ্যানেলের লিঙ্ক অথবা আপনার ভিডিওর লিঙ্ক এগুলো শেয়ার করবেন না। এগুলো শেয়ার করলে কিন্তু আপনার এক্সটার্নাল থেকে ভিউজ আসে। সো এটা ইউটিউব বোঝা যায় যে এটা শেয়ারের মাধ্যমে ভিউজ আসে এক্সটার্নাল থেকে, এটা
এতটা র্যাঙ্ক করাবে না, মানে ভাইরালের পথে নিবে না। তাই আমি বলবো যে আপনার চ্যানেলের নামটা দিবেন, অথবা আপনি যে ভিডিওটাকে ওয়াচ করাতে চাচ্ছেন সেই ভিডিওর টাইটেলটা দিয়ে দিবেন, যাতে সার্চ করলে আপনার ভিডিওটা পায়, আপনার চ্যানেলটাকে পায়। এরকমভাবে কাজ করাবেন, তাহলে সাপ করলেও ইনশাল্লাহ কোনো সমস্যা নেই, আপনি কাজ করতে পারেন। এরকম অন্যান্য ইউটিউবার কথা শুনে আপনি কাজ বন্ধ রাখবেন না, কাজ করেন, চ্যানেলে কোনো ক্ষতি হবে না, মনিটাইজ পাবেন, ইনশাল্লাহ চ্যানেল র্যাঙ্ক করবে। কাজ করতে থাকেন। এই দুটি টিপস ছিল, কেমন লাগছে আপনাদের কাছে এই দুটি টিপস? একটি পেইড টিপস, একটি ফ্রি টিপস। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলের পাশে থাকেন, আর ভিডিওটাকে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।